বন্ধুরা, আমাদের মতো যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আমরা তাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে সেই ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসবে না, এটা একটা স্বাভাবিক ব্যাপার। এ নিয়ে কোনো চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বেস নেই, যার কারণে আমরা একটা ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওর মধ্যে 2 থেকে 3টা ভিউজ আসে, ভিউজ থেমে যাবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। এ নিয়ে কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। এবার বিষয় হলো, আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা আমাদের ভিডিওর মধ্যে ভিউজ কিভাবে নিয়ে আসবো, তার জন্য আমি আজকের এই ভিডিওতে 3টি টিপস দেবো। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা এই 3টি টিপস ফলো করে যদি তোমাদের চ্যানেলের মধ্যে কাজ করতে পারো, তাহলে আমি 100% লিখে দিতে পারি যে তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে ভিউজ নিয়ে আসতে সক্ষম হবে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে ভিডিওটি শুরু করার আগে বলি, আমি সঞ্জিত বসাক, আপনি দেখছেন বাংলা টিউটোরিয়ালসান। আমার এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলটিতে সমস্ত ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করা হয়। আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ওকে। এবং ভিডিওটি আমার কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে, ওকে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট কি? 1 নম্বর পয়েন্ট, তোমাদের যাদের নতুন চ্যানেল রয়েছে তারা ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও বানানোর চেষ্টা করবে, কারণ ট্রেন্ডিং টপিকের উপর যদি ভিডিও তোমরা বানাতে পারো, সেক্ষেত্রে তোমাদের ভিডিওর মধ্যে যতই তোমাদের নতুন চ্যানেল হোক না কেন, অবশ্যই তোমাদের চ্যানেলের মধ্যে ভিউজ আসবে, কারণ সেই ট্রেন্ডিং টপিকের উপর যদি তোমরা ভিডিও বানাতে পারো। এবার 2 নম্বর বিষয় কি? সার্চেবল কন্টেন্ট বা এভারগ্রিন কন্টেন্ট। ঠিক আছে, এই সার্চেবল কন্টেন্টগুলো কোনগুলোকে বোঝায়? সার্চেবল কন্টেন্ট বা এভারগ্রিন কন্টেন্ট বলতে যেই কন্টেন্টগুলো দর্শকরা সার্চ করে দেখে, ঠিক আছে, সেগুলোকে বলা হয় সার্চেবল কন্টেন্ট বা এভারগ্রিন কন্টেন্ট। তোমাদের চ্যানেলের মধ্যে তোমরা নতুন যারা ভিডিও আপলোড করছো, অবশ্যই তোমাদের চ্যানেলের মধ্যে 2-4টা করে সার্চেবল কন্টেন্ট বা এভারগ্রিন কন্টেন্ট রাখবে, কারণ এই ভিডিওগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে ভিউজ আসতে থাকে। ঠিক আছে, সার্চেবল কন্টেন্ট বলতে কি? হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল। ঠিক আছে, মানে ইউটিউব চ্যানেল আমরা কিভাবে তৈরি করব, এই যে কিওয়ার্ডটি, এই একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটি যতই নতুন ইউটিউবাররা আসুক না কেন বা নতুন চ্যানেল ক্রিয়েট করুক না কেন, এই কিওয়ার্ডটি কিন্তু সার্চ করে দেখবে, কারণ তারা জানে না যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে লাগে বা খুলতে লাগে। সেহেতু তারা ইউটিউবে গিয়ে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এই কিওয়ার্ডটি সার্চ করে অবশ্যই দেখবে। এবার তোমার ভিডিওটি যদি সেই দর্শকের কাছে পৌঁছায় সেই কিওয়ার্ডটি সার্চ করার পর, তাহলে কিন্তু তোমার ভিডিওটি দেখবে সেই দর্শকটি, এবং তোমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাই না? এবার তোমার যদি কুকিং চ্যানেল থেকে থাকে, তাহলে তুমি হাউ টু মেক এ বিরিয়ানি, হাউ টু মেক এ ঘুগনি, এই ধরনের ভিডিওগুলো আপলোড করতে পারো, কারণ এগুলো সার্চেবল কন্টেন্ট। মানে কেউ যদি বিরিয়ানি বানাতে না পারে, সেক্ষেত্রে সে যদি ইউটিউবে সার্চ করে হাউ টু মেক এ বিরিয়ানি, সেক্ষেত্রে তোমার ভিডিওটি যদি তার সামনে চলে যায়, সেক্ষেত্রে তোমার ভিডিওটি দেখবে, এবং তোমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং সেখান থেকে তোমরা সেই ভিডিওটার মধ্যে ভিউজ পেয়ে যাচ্ছ, তাই না? এবার 3 নম্বর বিষয়টি কি হলো? 3 নম্বর বিষয়টি হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে এসইও। এসইওর ফুল ফর্ম কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তোমাদের চ্যানেলের মধ্যে যেহেতু সাবস্ক্রাইবার নেই, তোমরা যদি তখন তোমাদের সেই চ্যানেলটার মধ্যে ভিডিও আপলোড করো, সেক্ষেত্রে তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসবে না, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, কারণ তোমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বেস নেই। সেক্ষেত্রে তোমাদের ভিডিওগুলোকে ভালো করে এসইও করে ভিডিওগুলোকে আপলোড করতে হবে। এবার এসইও তোমরা কিভাবে করবে? এসইও তোমরা তোমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেই ইউটিউব চ্যানেলের মধ্যে যেই টাইপের ভিডিও আপলোড করো তোমরা, সেই টাইপের বা তোমার যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওটার টাইটেল কি, সেই টাইটেলটা তোমরা কি করবে? সেই টাইটেলটা ইউটিউবে গিয়ে সার্চ করবে। ঠিক আছে, তোমাদের ভিডিওর টাইটেলটা ইউটিউবে গিয়ে সার্চ করবে। তোমাদের ভিডিওর টাইটেলটা ইউটিউবে গিয়ে সার্চ করবে। ধরুন আমি একটা টাইটেল এখানে সার্চ করছি এখানে সার্চ বারে আমি সার্চ করছি, দেখেন হাউ টু গেট মোর ভিউজ। এখানে দেখেন হাউ টু গেট মোর ভিউজ লেখার পর অনেকগুলো কিওয়ার্ড চলে আসলো। ঠিক আছে, এই কিওয়ার্ডগুলি আমাদের কি করতে হবে? এই কিওয়ার্ডগুলি আমাদের নোটপ্যাডে লিখে রাখতে হবে। ঠিক আছে, দেখেন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ইন বাংলা। ঠিক আছে, এটা 1 নাম্বার। হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, হাউ টু গেট মোর ভিউজ অন নিউ ইউটিউব চ্যানেল ফ্রম বাংলা, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব শর্টস,
হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব ইনস্টাগ্রাম রিলস, হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব শর্টস, হাউ টু গেট মোর ভিউস অন শর্টস। দেখুন এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে আসলো, ঠিক আছে। এগুলো সবগুলোই কিন্তু ভাইরাল কিওয়ার্ড, ঠিক আছে। এগুলো সবগুলোই কিন্তু একটা ভাইরাল কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসগুলো আমাদের কি করতে হবে, এই কিওয়ার্ডসগুলো আমাদের নোটপ্যাডে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর আমাদের কি করতে হবে, এই কিওয়ার্ডগুলো আমাদের ট্যাগ এবং ডেসক্রিপশনে, এখান থেকে তোমরা ট্যাগ এবং ডেসক্রিপশনে এই কিওয়ার্ডগুলো বসিয়ে দিবে, ঠিক আছে। ট্যাগ এবং ডেসক্রিপশনে এই কিওয়ার্ডগুলো তোমাদের বসিয়ে দিতে হবে। এর ফলে কি হবে, এর ফলে যে কিওয়ার্ডগুলো তোমাদের ট্যাগের মধ্যে বসালে সেক্ষেত্রে কোনো দর্শক একটা সেই কিওয়ার্ডগুলো যদি সার্চ করে, সেক্ষেত্রে তোমার ভিডিওটা সেই দর্শকের সামনে চলে যাবে, ঠিক আছে, এবং সেই ভিডিওটা তোমাদের দেখবে, ঠিক আছে। তো এভাবে করে তোমরা এসইও করে ভিডিও আপলোড করো, অবশ্যই তোমাদের চ্যানেলের ভিডিওর মধ্যে ভিউজ হবে, ঠিক আছে।